হাতের তালুতে সূরাতুল ইখলাস 3 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। আশ্চর্য ধরনের একটি আমল। এই আমলের মাধ্যমে কি হতে যাচ্ছে আপনি জানলে অবাক হবেন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই সূরাতুল ইখলাস হাতের তালুতে পড়লে কি হয়। অবাক করা একটি তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পরীক্ষিত একটি আমল, আমি নিজে পরীক্ষা করে ফল পেয়েছি, যা আপনাদের মাঝে আমি শেয়ার করছি। এই আমলটি করার জন্য অবশ্যই আপনি নিজ পবিত্রতা অর্জন করে নেবেন। আপনি পাক সাফ হয়ে নেবেন। আপনি ওযু করবেন ভালোভাবে। ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন, যাতে করে ওযুটা শুদ্ধ হয়, ওযুর মধ্যে অশুদ্ধতা না থাকে, ওযুর মধ্যে শয়তানের ওয়াসওয়াসা না থাকে। ওযু যেন সঠিকভাবে ওযুটা শুদ্ধ করে করতে পারেন, এই জন্য তাআব্বুস আর তাসমিয়া পাঠ করে নেবেন। তারপরে আপনি ওযু করার সময় মনে মনে প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময় মনে মনে পাঠ করবেন বিসমিল্লাহ। আল্লাহ তাআলা আপনার ওযুর মধ্যে বারাকা দান করবে। ওযুর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত আল্লাহর কোন বান্দা বান্দি যখন ওযু করলো আর ওযুর পরে যখন কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহর তৈরি 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, জান্নাতে যেতে চাইলে এই আমলটি একটা মানুষও ছাড়বেন না। প্রতিটি মানুষ যেন ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত দিবে। একটা নয়, দুইটা নয়, 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে। আপনার যেটা মনে চায় সেটার মধ্যে আপনি প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এইরকম ভাবে ওযু করে নেবেন। ওযু করা যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি আমলটি করার জন্য ইশারের নামাজের পরে আমলটি করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। যখন ঘরের সকলে ঘুমিয়ে যাবে অথবা শুয়ে যাবে যার যার রুমে, আপনার রুমে আপনি নির্জনে অথবা মসজিদে নির্জনে আপনি আমলটি করবেন। যেখানে আমল করবেন সেই স্থানটা যেন পবিত্র হয়, পবিত্র হয়। অপবিত্র কোনো ছোঁয়া অথবা ময়লা এরকম যেন আপনার সামনে না পড়ে। আপনার সামনে একেবারে যেন পরিষ্কার, সব পরিষ্কার স্থান থাকে, এরকম পরিবেশ আপনি করে নেবেন। আর আমলটি করার শুরুতেই আপনি রুম স্প্রে অথবা আতর এগুলো একটু শরীরে এবং জায়নামাজটার মধ্যে বিছিয়ে আপনি লাগিয়ে জায়নামাজটা বিছিয়ে নেবেন। এখন কথা হচ্ছে, আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়বেন। শুরুতে আপনি নিয়ত করবেন যে আমি 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করছি আল্লাহর হস্তে, আল্লাহু আকবার। এরপরে আপনি তাকবীরে তাহরিমা বেদে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ করবেন। এরপরে যে কোনো একটা সূরা মিলাবেন। তারপরে রুকু সাজদা করবেন। 2 রাকাত সলাতুল হাজতের নামাজ যখন কমপ্লিট করে ফেলবেন, ওই যাই নামাজের পাটিতে ওই বসা অবস্থায় থেকে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ নামাজের মধ্যে পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদ ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি হাতের তালুটা আপনার দিকে নেবেন। আপনার দিকে তাকিয়ে, হাতের তালুর দিকে আপনি তাকিয়ে সূরাতুল ইখলাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন একবার সূরাতুল ইখলাস পড়া হয়ে যাবে, আপনি হাতের তালুতে ফু দিবেন আর বলবেন, হে আল্লাহ, ইমুকের সন্তান ইমুক, তাকে আমার প্রতি ধাবিত করো, তার অন্তরে আমার প্রেম ভালোবাসা জন্মাও, সেজন্য আমাকে পাগলের মতো ভালোবাসে, সেজন্য আমাকে ছাড়া অন্য কিছু না বুঝে না চিনে। এ কথাটা বলে হাতের মুঠে একটি ফু দিবেন তালুতে, ফু দিয়ে হাতটাকে বন্ধ করে নেবেন। 1 থেকে 2 মিনিট চোখও বন্ধ করে নেবেন, হাতও বন্ধ করে নেবেন। তাকে গভীরভাবে চিন্তা করবেন আর মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ, তাকে আমি পেতে চাই, আমার জীবনে তাকে আপনি দান করুন। যদি আমার জীবনে মঙ্গল হয়, আমি যদি তাকে পাই, আমার জীবন যদি মঙ্গল হয়, তাকে দান করুন। অথবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে, একে অপরকে মহাব্বত করে না, আপনি বলবেন, আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের বন্ধন অটুট করুন, আল্লাহ বৃদ্ধি করুন, মহাব্বত বাড়িয়ে দিন, সন্তান আদির মধ্যে মহাব্বত বাড়িয়ে দিন, সন্তান আদি যেন পিতামাতাকে ভালোবাসে। আপনি যাকে বশ করতে চাচ্ছেন, এই আমলটি তার জন্য তার কথা বলে বলে এইভাবে আপনি মাত্র 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন আর হাতের তালুতে ফু দিবেন, যে দেখানো নিয়মে। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি 3 বার পড়ে নেবেন। এখন কথা হচ্ছে, এই আমলটি কি সবাই করতে পারবেন? না, সবাই এই আমলটি করতে পারবেন না। বৈধ কাজে সবাই আমলটি করতে পারবেন, তবে কমেন্ট বক্সে 3 বার আমিন লিখবেন এবং রুহানিভাবে ইজাজত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করবেন। এই 2টি কাজ যারা করবেন, তারা এই আমলটি করলে ফলাফল পাবেন এবং আপনারা অনুমতি পেয়ে যাবেন। সঠিক নিয়মে আমলটি করবেন। আজকের ভিডিওটি পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।